মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত মা ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হলো মাহে রমাদান সম্পর্কে, রমজানের গুরুত্বপূর্ণ ফাজাইল মাসাইল এবং রমজানের ফজিলত। রোজা রাখলে কী লাভ, আল্লাহর হুকুম রোজা পালনের মাধ্যমে আমাদের কী পরিমাণ লাভ, প্রতিদান, পুরস্কার এবং রমজানের কিছু ফাজাইল মাসাইল এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ যেন আলোচনা করা, শোনা এবং উভয় পক্ষকে বোঝা এবং আমল করার তৌফিক দান করে। আবারও বলি আমিন। আমরা প্রথমেই একটু জানব রমজানের ফজিলত সম্পর্কে। রমজানের ফজিলত সম্পর্কে, মাহে রমজানের রোজার ব্যাপারে নবী আলাইহিস সালাম একাধিক হাদিসের মধ্যে বলেছেন, অনেক হাদিসের মধ্যে বলেছেন রোজাদার সম্পর্কে, রোজাদারের কী কী ফায়দা। সর্বোপরি কথা হলো রমজানের প্রতিদান আমরা এক হাদিসের মধ্যে জেনেছি, আপনারাও শুনেছেন, আমরা পড়েছি। নবী আলাইহিস সালাম এক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখবে, মাহে রমজানের রোজা পালন করবে, সিয়াম সাধনা করবে, নবীজি বলেন হাদিসে কুদসিতে আল্লাহ ডেকে ডেকে বলেন, হে আমার বান্দারা শোনো, আমার হুকুম রোজা যদি পালন করতে পারো, সিয়াম সাধনা যদি করতে পারো, এই রোজার প্রতিদান, এই রোজার পুরস্কার কি হতে পারে? এই রোজার প্রতিদান পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাই। সুবহানাল্লাহ। আরেকটা আসতে, আল্লাহর নবী আলাইহিস সালাম বললেন রোজার প্রতিদান পুরস্কার কি পরিমাণ। আল্লাহ নিজেই বলেন যে রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই, তার মানে আমি আল্লাহ নিজেই এই রোজার প্রতিদান নিজে হাতে দান করি। সুবহানাল্লাহ। অন্যান্য মাসের, বছরের অন্যান্য দিন, মাসের যে আমরা যে আমল করি, সেই আমলের প্রতিদান পুরস্কার আল্লাহ কখনো ফেরেশতার মাধ্যমে দিয়ে থাকেন, কখনো নবীর মাধ্যমে দিয়ে থাকেন। কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রমজানের রোজার কারণে, তারাবির কারণে, সেহরির কারণে, ইফতারের কারণে এর প্রতিদানের পুরস্কার আল্লাহ নিজ হাতে আমাকে দান করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আল্লাহ নিজেই পুরস্কার দান করেন, তারপরেও আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে রমজানের ফজিলত, গুরুত্ব বোঝার জন্য কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে বলেছেন। যেমন রোজাদারদের জন্য একটা পুরস্কার হলো, প্রথম কথা মাথায় রাখতে হবে, রোজার প্রতিদান পুরস্কার একমাত্র আল্লাহই দিয়ে থাকেন। তারপরেও নবী আলাইহিস সালামের মাধ্যমে অনেক আমাদের সম্পর্কে, আমাদের ব্যাপারে আমরা যেন বেশি আগ্রহী হই, আল্লাহ বীর হই, আল্লাহকে পেতে পারি, জান্নাত পেতে পারি, রোজা রাখতে পারি, উৎসাহের জন্য কিছু কিছু কথা আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। যেমন এক হাদিসের মধ্যে বলেছেন, রোজাদারদের জন্য অনেক পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হলো, রোজাদার যখন মারা যাবে, রোজাদার যখন মারা যাবে, তারা যখন আমার নিকট চলে আসবে, দুনিয়ার ছেড়ে যখন আমার নিকট চলে আসবে, আমি রোজাদারদের সাথে জান্নাতের মধ্যে আমি রোজাদারের সাথে আমি জান্নাতের খাবার খাবো। সুবহানাল্লাহ।